জয়পুর উৎসব 2024 নিয়ে প্রেস মিট করে বিশদে জানালেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। জয়পুরের পর্যটনের বিকাশে জয়পুর উৎসব 7 বছরে পা দিল। এবার এই জানুয়ারি মাসেই যে জয়পুর উৎসব 2024 অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়েই এলাকার সরকারি রিসর্টে সাংবাদিক সম্মেলন হয়ে গেল। এলাকার ব্লক ও পঞ্চায়েত সমিতির বিভাগীয় পদাধিকারীরা, BLLRO সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিডিও দেবজ্যোতি পাত্র এদিন প্রেস মিটে জয়পুর উৎসব 2024-এর থিম সঙ্গীত, লোগো ও অনুষ্ঠান সূচির কথা বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে, জয়পুর উৎসব আগামী 25শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি জয়পুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। উৎসবে জেলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যেমন তুলে ধরা হবে, পাশাপাশি উৎসবের সাংস্কৃতিক মঞ্চ মাতাবেন কলকাতা, মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছেই। বাঁকুড়া, জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এখানকার ঐতিহ্য অনুযায়ী 25 তারিখে যেদিন উদ্বোধন হবে, শুভ উদ্বোধন, সেদিন আমাদের একটা ম্যারাথন প্রতিযোগিতা থাকবে, পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদাভাবে। তাছাড়াও লোকাল শিল্পী যারা আছেন তাদেরকে আমাদের এই মেলায় অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া বড় শিল্পীর ভেতরে আপনারা জানেন 25 তারিখে অনন্যা চক্রবর্তী সঙ্গীত শিল্পী এবং সোহিনী সরকার ওনারা থাকছেন। 26 তারিখ বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু, খুব জনপ্রিয় ব্যান্ড, তো ওনারা আসবেন 26 তারিখে। 27 তারিখ একটা ফ্যাশন শো থাকছে 7টা থেকে। তাছাড়া নন্দী সিস্টার সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস, খুবই পপুলার, ওনারা আসছেন। এবং রাজ বর্মন, মুম্বাই শিল্পী, ইন্ডিয়ান আইডলের শিল্পী, উনি আসছেন। 28 তারিখে লাস্ট দিন যেটা আছে, সেদিন আমাদের দুজন বড় বড় শিল্পী থাকছেন, বুলেট অ্যান্ড বি, আরেকটা হচ্ছে সলমান আলী। এছাড়াও এনারা মেন শিল্পী থাকলেও লোকাল যারা আর্টিস্ট, ব্যান্ড, যারা বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান সঙ্গে যুক্ত আছেন, ওনারাও থাকছেন। এবং আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা 26 তারিখ করছি, এবং একটা আলোচনা সভা জয়পুরের ইতিহাস নিয়ে, জয়পুরের ভবিষ্যৎ নিয়ে, এটাও আমাদের এর ভিতরে থাকছে, অনুষ্ঠানের ভিতরে থাকছে। মেনলি আমাদের এটাই লক্ষ্য থাকবে, জয়পুরের অনেক মানুষ বাইরের মানুষের কাছে তুলে ধরা যেমন থাকবে, জয়পুরের প্রেজেন্ট জেনারেশন যেটা, তারাও দেখেছি হয়তো সেভাবে অতটা জানেন না। জয়পুরের যারা পুরনো কৃষ্টি, সৃষ্টি, এখানকার ঐতিহ্য, এগুলো সমক্ষে নিয়ে আসা, মানুষকে আরও বেশি করে সজাগ করা, এটাই মেন এখানকার দিয়ে। তো পর্যটন বলতে জঙ্গল তো আছে, প্রাকৃতিক সমুদ্র বাঁধ, জঙ্গল, এগুলো থাকছে। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের আর্কিওলজিক্যাল স্ট্রাকচার, প্রাচীন যে জিনিসগুলো আছে, সেগুলোকেও তুলে ধরা, সেগুলোর মূল বন্ধন হচ্ছে আমাদেরকে মেন লক্ষ্য। মেনলি দুটো জিনিসে আমরা ফোকাস করছি। এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যেমন থাকছে, যেটা আমি বললাম, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ বা আমাদের সমুদ্র বাঁধ, এটার সঙ্গে সঙ্গে এখানকার যেটা পুরাতত্ত্ব জিনিসগুলো আছে, মন্দিরগুলো, প্রাচীন মন্দির, সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোর ঐতিহ্য তুলে ধরা, এই দুটোর মেলবন্ধন দিয়ে আমরা এবারে জয়পুরের উৎসব করতে চলেছি। মেলায় শান্তি এবং সুরক্ষা রক্ষার কী ব্যবস্থা নেওয়া হবে? মেলায় শান্তি সুরক্ষা আমাদের সবথেকে বড় প্রায়োরিটি আছে। আমরা গতবারের মতো সাফিসিয়েন্ট পুলিশ, আমাদের ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এরা মূল মঞ্চে থেকে শুরু করে, মূল গেট থেকে শুরু করে সব জায়গায় থাকবে। ট্রাফিকের যাতে কোনো অসুবিধা না হয়, সুস্থভাবে বাইক, সাইকেল থেকে বড় গাড়ি এটা যাতায়াত করতে পারে, তার জন্য আমাদের ট্রাফিকের সাফিসিয়েন্ট ফোর্স থাকবে। তাছাড়াও মহিলা বা পুরুষ সবারই সেফটির জন্য 30 থেকে 40টা CCTV বিভিন্ন লোকেশানে থাকবে, 3খানা ড্রোন পুরো মেলাকে কভার করার জন্য থাকবে। এবারে মেলায় পুলিশের তো হেল্প ডেস্ক থাকছে, তাছাড়াও বাকি ডিপার্টমেন্টগুলোরও হেল্প ডেস্ক থাকবে। পুলিশের একটা প্রমিনেন্ট জায়গায় হেল্প ডেস্ক থাকছে, সেটা ছাড়াও আরও অন্যান্য সরকারি দপ্তরেরও স্টল থাকবে। প্রশাসনিক দিক থেকে কি ব্যবস্থা থাকছে এবং নিরাপত্তা কি কি থাকছে? দেখুন, প্রশাসনিক স্তরে আমরা পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা লাগিয়েছি। সমস্ত সাইকেল, মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজের সিস্টেম করা আছে, এবং ভিড় এড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ সিভিক ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার এবং যথেষ্ট পুলিশ প্রশাসনের লোকরা তৎপর থাকবে। এই দিকটা গেল। সেই সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী কিছু ক্লাব কর্তৃপক্ষকে আমরা তাদেরকে ব্যাচ দিয়ে, তারাও যথেষ্ট প্রশাসনিক দিকটা তারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে। এবং আমরা 4টে জোনে ভাগ করেছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে জোনেতে 4টে ক্যাম্প থাকবে।
সেই ক্যাম্প থেকে সব ধরনের সুযোগ সুবিধা, মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, জয়পুরে যেখানে হাই স্কুল মাঠে মেলাটি হচ্ছে, জয়পুর উৎসব হচ্ছে 2024, তার চারদিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তাদেরকে অ্যাকোমোডেশন করার জন্য। যারা আসবে দূর দূরান্ত থেকে তাদের গাড়ি পার্কিংয়ের, গাড়ি রাখার সুবন্দোবস্ত করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা করা হয়েছে। আলো দিয়ে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং সেই সঙ্গে সঙ্গে হাই স্কুল মাঠ যথেষ্ট বড় মাঠ, সেখানে এই তো প্রথম বছর নয়, অনেক মেলা আমরা করেছি এবং হাই স্কুলের মাঠে প্রায় 2-3 বছর ধরেই মেলা হচ্ছে এবং জয়পুর উৎসব হচ্ছে, সেইখানে কোনো অসুবিধা হবে না। দেখুন, আমরা জয়পুর মেলা নয়, আপনি বারবার মেলা কথাটা বলছেন, জয়পুর উৎসব। জয়পুর উৎসব এমন একটা জায়গায় পৌঁছেছে, আজকে 7ম বর্ষ, তাতে করে প্রত্যেক মানুষের প্রচন্ড চাহিদা আছে এবং আপনারা দেখবেন আমরা শিল্পী রিপিটেশন খুব কম করি। যথেষ্ট ভালো শিল্পীদের আনা হচ্ছে, ভিড় হবে এবং সেই ভিড়কে মোকাবেলা করবে জয়পুর উৎসব কমিটি। আমাদের মূলত হচ্ছে, যেহেতু আমাদের একটা এই জয়পুর মানে হচ্ছে প্রকৃতির সম্পদে পরিপূর্ণ ঐতিহ্যবাহী ব্লক, এই ব্লকের যে সমস্ত সৃষ্টি কালচার, এই সমস্ত সৃষ্টি কালচারগুলোকে তুলে ধরা এবং সম্পূর্ণভাবে আমাদের, যেহেতু এটা একটা মল্ল রাজাদের, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।